যখন পাতার উপরে কলমের কালি দিয়ে সেটিকে পানিতে ভাসানো হয়, তখন কালি ও পানির পৃষ্ঠটানের পার্থক্যের কারণে পাতাটি ধীরে ধীরে নড়তে থাকে। কালি পানির উপরে টানকে পরিবর্তন করে, ফলে একদিকে বেশি বল তৈরি হয় এবং পাতাটি সামনে এগিয়ে যায়। এটি কোনো জাদু নয়, বরং পৃষ্ঠটানের একটি মজার উদাহরণ। কিছু কিছু জায়গায় হাঁটার সময় মনে হয় যেন মাটির নিচে নরম পানি রয়েছে। সাধারণত এর কারণ হলো মাটির নিচের পানি জমে থাকা কাদা, পিট, মাটি বা ঢিলা বালুর স্তর। চাপ দিলে এই স্তর নাড়াচাড়া করে, ফলে হাঁটার সময় স্পঞ্জ বা পানির উপরে হাঁটার মতো অনুভূতি হয়। অনেক ক্ষেত্রে এটি জলাবদ্ধ বা ভূগর্ভস্থ পানি সমৃদ্ধ এলাকা বৈশিষ্ট্য। আপনি হয়তো সার্কাস বা বিজ্ঞান প্রদর্শনীতে দেখেছেন একটি সাইকেল বা মোটরসাইকেল গোলাকার রিং এর ভেতরে ঘুরছে। পর্যাপ্ত গতি থাকলে এই বল সাইকেলটিকে রিংয়ের গায়ে আটকে রাখে। মোটরসাইকেল নিয়ে কসরত তো অনেকেই করতে পারে, কিন্তু এরকম বৃষ্টি ভেজা পিচ্ছিল রাস্তায় একসঙ্গে অনেককে কি কখনো দেখেছেন এমন পাগলামো করতে? অ্যান্টার্কটিকার বরফ আচ্ছাদিত সাগরে জাহাজ ছুটে চলার দৃশ্য ঠিক এমনটিই লাগে দেখতে, যদি সেটিকে টাইম ল্যাপস করে রেকর্ড করা যায়। হাওয়াই মিঠাই আমাদের সকলের প্রিয় একটি মিষ্টি খাদ্য। কিন্তু এই হাওয়াই মিঠাই যখন একটা শিল্পকর্ম হয়ে ওঠে, তখন বিষয়টি দেখতে ঠিক এমনটা মনে হয়। পথ চলতে রাস্তায় আমরা অনেক সময় বড় ধরনের অনেক লেখা দেখতে পাই, কিন্তু এই লেখাগুলো কিভাবে লেখা হয় সেটা হয়তো আমরা অনেক সময় জানি না। প্রথমে চক দিয়ে ছক কেটে তারপরে রং দিয়ে এই লেখাগুলো ফুটিয়ে তোলা হয়। আমরা দৈনন্দিন কাজে বিভিন্ন জিনিসপত্র প্রিন্টারে প্রিন্ট করে থাকি, কিন্তু যদি আপনাকে বলা হয় যে একটি আস্ত বাড়ি আপনাকে প্রিন্টারে 3D প্রিন্ট করে তৈরি করে দেয়া হবে, তখন বিষয়টি কেমন অদ্ভুত শোনাবে। হ্যাঁ, ঠিক এমনটি করা সম্ভব হয়, কারণ এখন এমন একটি প্রিন্টার তৈরি হয়েছে যেটিতে সরাসরি কংক্রিটের মাধ্যমে একটি 3D প্রিন্টারের মতো বাড়ি তৈরি করা সম্ভব হয়। বাড়িটি প্রিন্টার ধীরে ধীরে বিভিন্ন লেয়ারে সাজিয়ে তার মতো করে তৈরি করে তোলে। সুতা দিয়ে বিভিন্ন আর্ট আমরা অনেকেই দেখে থাকি, কিন্তু সুতা দিয়ে এরকম সুন্দর কারুকার্যমণ্ডিত যদি একটি ফুল তৈরি করে তোলা যায়, তা দেখতে ঠিক এমনটিই লাগে।